নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক আর আমার ভিডিও দেখতে থাকুন। আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি। আজকে আমি একটা অন্য কিছু করা দেখাবো, সেটা আমি বলছি এখনই। আজকে আমি এই দেখুন, আপনাদের দাদাভাই হাট থেকে কিনে এনে দিয়েছে এই আমগুলো। বলেছে আম শক্ত করতে আর বন্ধুদের দেখাতে। তাই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই আমগুলো আমি আম শক্ত করবো। অনেকে তো থালাই করে দেয়, আমি আজকে থালাই করে দেবো না। আমি এই কুলো নিয়েছি, কুলোতে করব। এই কুলোতে করব। কুলোটা একটুখানি ইঁদুরে কেটে দিয়েছে, এটা কোনো অসুবিধা হবে না। আর এই কাপড় ধুয়ে পরিষ্কার করা এই কাপড়টা কুলোর মধ্যে পেতে দেবো। এইভাবে দিয়ে করবো। এই কুলোতে করলে তাড়াতাড়ি শুকনো হয়। কুলোতে করলে তাড়াতাড়ি শুকনো হয় আর খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাবো। দেখলে তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর খেতেও সুস্বাদু লাগবে। আর আমি এই মিক্সি মেশিন নিয়েছি, মিক্সি মেশিনের এই কৌটোটা নিয়ে নিয়েছি। কাপটা, এই কাপের মধ্যে মিক্সিতে পেস্ট করে নেবো। আমটা ছাড়িয়ে পিস পিস করে কেটে আমি কিন্তু উনুনে জাল দেবো না। এই কাঁচা অবস্থাতেই আমি আম শক্ত করবো। আর এই কাঁচা অবস্থায় আম শক্ত করলে কাঁচা আমের খুব সুন্দর লাগে খেতে। আর কাঁচা আমের আম শক্ত, পুরো আম শক্ত তো আম শক্তই হয়। ফুটিয়ে করলে অতটা টেস্ট লাগে না, ওটা তো গরম হয়ে যায়। তার জন্য আমি বাড়িতে যখনই করি আম শক্ত, এই কাঁচা আমেরই আমি আম শক্ত করি, মানে উনুনে ফুটিয়ে নিই না। এই পাকা আম কাঁচা অবস্থাতেই করি। তার জন্য আমি এখন ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, পিস পিস করে কেটে নিয়েছি। যেমন আম ছাড়িয়ে পিস করে কেটে খাওয়া হয়, ওরকম পিস করে কেটে নিয়েছি। আর এই মিক্সি মেশিনে কাপ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করা। এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে পেস্ট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমটা পেস্ট করে নিয়ে চলে এসছে। এই দেখুন, পুরো পেস্ট করে নিয়েছি। জাল নিয়ে নিয়েছি, জালে ছেঁকে নেব। বাটিটা তো আগে থেকে নিয়েছিলাম, বাটিতেই ছেঁকে নেব। জালের একটা মুড়ো দিচ্ছি, সবটা লাগবে না। জালে ছেঁকে নিলে আম শক্তটা পুরো মোলায়েম হয়। সুন্দর লাগছে দেখুন আমটা। এইভাবে জালটাকে ধরে ভালো করে এক হাতে ধরতে হবে। এই হাত দিয়ে এরকম চাপলে আমটা পড়ে যাবে। এই দেখুন, আপনারা চাইলে উনুনে গরম করেও করতে পারেন, কিন্তু আমি গরম করে করি না। আমি টাটকা আম, গাছ পাকা আম, আমি এইভাবেই করি। খেতে খুব সুস্বাদু লাগে এইভাবে করলে। এই দেখুন, এটা নিয়ে করে নিয়েছি, জালে ছেঁকে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর যে চোঁচগুলো থাকে, এই দেখুন একদম অল্প আছে, না থাকার মতো। এটা রেখে আমি একটু ভালো করে ঠিকঠাক করে নেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন পুরো মুখটা। এবার আমি হাতটা ধুয়ে আসবো। কুলোর মধ্যে কাপড়টা ভালো করে পেতে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কুলোর নিচে আমি কিছু দিইনি, শুধু কাপড়টাই দিচ্ছি। এমনি শুধু কুলোর ওপরেও দেওয়া যায়, কিন্তু শুধু কুলোর ওপরে দিলে এই যে চোঁচগুলো আছে, এই চোঁচগুলো আম শক্তর মধ্যে উঠে আসে অনেক সময়। ওই জন্য শুধু কুলোর মধ্যে আমরা দিই না। আমি এই কাপড়টা পেতে নিয়েছি, কাপড়টার মধ্যেই থাকবে, চোঁচ আসবে না। এই যে কুলোর যে চোঁচটা এর মধ্যে আসবে না। কাপড়টা দেখুন
পেতে নিয়েছি, এরকম পুরো সমান করে পেতে নিতে হবে। এবারে এই আমটা ঢেলে দিতে হবে, হাত দেবো না, শুধু আমটা ঢেলে দিয়ে একটু ভালো করে, এই দেখুন আমটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা এই দেখুন আমটা কুলোর মধ্যে ঢেলে দিয়েছি, আমি হাত দেবো না এতে। এবার কুলোটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমটা চাড়িয়ে দেব, আমটা চাড়িয়ে দেব। এই দেখুন এইভাবে চাড়িয়ে দেব, হাত দেবো না। পাকা চলছে বলে বারবার কাপড়টা উড়ে আসছে। এই দেখুন সমান হয়ে গেছে। দেখুন সমান হয়ে গেছে। আর এখন তো আম শেষ হওয়ার সময় চলে এসছে, জ্যৈষ্ঠ মাসও শেষ হয়ে এসছে। আর আমটা দেখুন, ওই জন্য আর লাস্ট পর্যন্ত আম বললো গাছ পাকা আম আপনাদের দাদাভাই কিনে এনে দিয়েছে, বললো তাড়াতাড়ি করে বন্ধুদের দেখিয়ে দিন, নাহলে বর্ষা পড়ে গেলে আর শুকনো হবে না, দিলেও দেখানো হবে না। ওই জন্য আমি আজকে লাস্ট করে দিলাম। আমি এখন রোদ্দুরে দেবো। এখন তো মেঘলা হচ্ছে, রোদ্দুর হচ্ছে, দুদিনের মধ্যে শুকনো হয়ে যাবে। যদি ঠিকঠাক রোদ্দুর হয় দুদিনে শুকনো হয়ে যাবে, তাহলে দুদিন পরে আবার দেখা হচ্ছে। আর এটা আমি এখানে দেবো না, আর কাকাদের ছাদ আছে, 3 তলার ছাদ আছে, ছাদের উপরে দিয়ে আসবো। ওই ভিডিওটা দেখাতে পারবো না। আমি এখান থেকে নিয়ে আমি কুলোটা ছাদের উপরে দিয়ে শুকনো করে আপনাদের ক্যামেরার সামনে আমি আসবো। বন্ধুরা এই আম সপ্তাহটা 3 দিন শুকাতে লেগেছে। 2 দিন বলেছিলাম, একদিন মেঘলা করেছে বলে শুকনো হয়নি। আর এই দেখুন 3 দিন লেগেছে শুকনো হতে। এই ধারে লেগেছিল বলে আমি চাকু দিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। ওর জন্য আমি ধারগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন আপনিই উঠে যাচ্ছে, এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? একটু তেল মাখিয়ে দিই আগে। এই আমসত্ব যখনই তুলবেন ওপরে একটু তেল মাখিয়ে দেবেন, তাহলে আমসত্বটা একটু নষ্ট হবে না, অনেকদিন ভালো থাকবে। অল্প করে মাখাবেন, শুধু গা মাখানোর মতো, বেশি মাখানোর দরকার নেই, একদম অল্প করে মাখাতে হবে। এই আমসত্বটা খেতেও ভালো লাগে, আর কুলোর মধ্যে করে শুকনো করলে শুকনোটাও খুব সুন্দর হয়। এই একটা থালাতে করেছি, একটা আম দিয়ে করেছি, এই দেখুন এটাও পুরো টেনে নিয়েছে, এটাও পুরো শুকনো হয়ে গেছে। কিন্তু আমি বেশিরভাগ কুলোতেই করি, থালায় খুব কম করি, কেন কুলোতে করলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর কুলোতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি তুলে নিচ্ছি এবার। এগুলো এমনি ধারগুলো উঠে গেছে, এই দেখুন ধারগুলো উঠে গেছে, আমি কুলো থেকে আস্তে আস্তে তুলে নেব। এই দেখুন, এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন কি দারুণ লাগছে, কত সুন্দর শুকনো হয়েছে দেখুন। অনেকে তো থালাই করে, কিন্তু আমি কুলোই করেছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। উল্টো পিঠটা দেখুন কত সুন্দর হয়েছে, উল্টো পিঠটা দেখেছেন? দেখুন উল্টো পিঠটাও আমি তেল মাখিয়ে নেবো ভালো করে। কত সুন্দর লাগছে দেখুন, আর একটু মোটাও হয়েছে, পুরো গাছ পাকা আমের আমসত্ব। এটা সঞ্চয় করে অনেকদিন রাখা যাবে। আমি কিভাবে এটাকে রেখে দেবো সেটা আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারাও এইভাবে রাখতে পারেন অনেকদিন সঞ্চয় করে, যখন মনে হবে কেটে পিস করে খেতে পারেন। আমি পিস করবো না, কিছু করবো না। দোকানে তো এমনি পিস করা আপনার পায়, কিন্তু বাড়িতে এইভাবে রাখলে তবু এটা যখন হাত দেবেন জানবেন আমি বানিয়েছি, এর থেকে পিস করে আমি নিচ্ছি। আর দোকান থেকে তো পিস করে কিনে আনা আপনারা খান, তার জন্য এইভাবে বানিয়ে দিয়েছি। এইভাবে সঞ্চয় করে রেখে দিয়ে যখন ইচ্ছা পিস করে খাবেন,
দারুণ লাগবে খেতে। চলুন তাহলে আমি দেখিয়ে দিই। আমি তো প্রথম তেল মাখিয়ে নিয়েছি, আপনাদের দেখালাম। আমি এটা রাখছি। এই দেখুন দুটো গার্ডার নিয়েছি, আপনারা চাইলে কোনো দড়িও নিতে পারেন, সুতুলি। আমি একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যেই আমি রাখবো। এটা পেতে নিচ্ছি ভালো করে, সমান করে। আমশক্তটা দিয়ে দিচ্ছি। আমশক্তটা এই দেখুন, এটা তো সোজা পিঠ, এটা উল্টো পিঠ। এই উল্টো পিঠ যেভাবে কুলোই দিয়েছিলাম প্রথম, ওরকম ভাবেই দেবেন। এই দিয়ে দিলাম। গাডার দুটো আমি রাখছি। এবার এইভাবে, ঠিক এইভাবে ভাঁজ করবেন, এইভাবে রোল করে নেবেন। ঠিক এইভাবেই রোল করবেন, আমি যেভাবে করা দেখাচ্ছি এইভাবে রোল করে নেবেন, কিচ্ছু হবে না। অনেকদিন সঞ্চয় করে রেখে খেতে পারবেন। এই দেখুন, এই যে লাস্টে যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা আমশক্তর মধ্যেই দিয়ে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে এই প্লাস্টিক গুলো বেরিয়ে আছে, এগুলো এইভাবে মুড়ে নেবো, আমশক্তর মধ্যেই ঢুকিয়ে দেবো। এদিকেও ঢুকিয়ে দেবো। আমি একটা গাদার এই মুড়োতে দেবো, এই দিলাম। এইদিকে একটা গাদা দিয়ে দেবো। এদিকে একটু প্লাস্টিকটা ছোট হয়ে গেছে, ওতে কোনো অসুবিধা নেই, ঠিকঠাক করে মুড়ে দিলেই হবে। এই দেখুন বন্ধুরা, আমচত্ব পুরো রেডি হয়ে গেল। যখন চাইবেন তখনই খেতে পারবেন, পিস করে খেতে পারবেন। আপনি যখনই আপনার ফ্যামিলিকে, পরিবার, আপনার আত্মীয় সবাইকে এইভাবে দেখাতে পারবেন। আর পিস করে রেখে দিলে আপনি কি বলতেও পারবেন না কিসে করেছে না করেছে। এইভাবে থাকলে আপনি দেখলে বলবেন এটা আমি বানিয়েছি। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আমাকে এগিয়ে নিয়ে চলুন। আমি অনেক রকম ভিডিও দেখাতে পারবো, অনেক রকম রান্না দেখাতে পারবো, আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন। বিভিন্ন রকমের জিনিস দেখাতে পারবো। তার জন্য আমাকে ফলো করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর ভুল হলেও আমাকে কমেন্টে জানাবেন, এটা ভুল হয়েছে, সেটাকে আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আগামী ভিডিও দেখা হচ্ছে। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন।